আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় বন্ধুরা, আমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছি যে প্রাথমিক সহকারী শিক্ষক অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের অপেক্ষায় আমরা বসে আছি। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে দিবে, কখন হতে পারে এবং এই প্রাইমারি শিক্ষক কোন পদ্ধতিতে হতে পারে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসতেছে। এখানে নারীদের জন্য কি সুযোগ সুবিধা থাকতেছে এবং কি কি ধরনের পরিবর্তন হচ্ছে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের পরিকল্পনাতে রয়েছে যে আমার একটা প্রাইমারি চাকরি চাই, তাদের জন্য আজকের ভিডিওটি বিস্তারিত শোনার জন্য অনুরোধ রইল। আসেন প্রথমত জানি প্রাইমারি নিয়োগ কবে হতে পারে। আপনারা সবাই অবগত আছেন 2023 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে একটি আপিল বিভাগে একটি আইন রিট করা হয়েছিল এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু বাছাই প্রক্রিয়া বিষয়ে উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে কি করা হয়, এখানে একটা আইনি জটিলতা ছিল 2023 সালে। এই জটিলতার কার্যক্রম যদিও মার্চ এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, এখনো কিন্তু কার্যক্রম শেষ হয়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এটা রয়েছে। বলা হচ্ছে যে আগামী জুলাই থেকে আগস্টের ভিতরেই এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশিত হতে পারে। তার মানে অর্থাৎ আগামী মাসেই আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্তভাবে এখানে নিয়োগ প্রক্রিয়া চালু হতে পারে, অর্থাৎ আগামী মাসেই আপনাদের নিয়োগের আবেদন আসতে পারে। এজন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা বড় সুসংবাদ। এবার আসুন আমরা জেনে নিই এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি কি ধরনের পরিবর্তন আসতেছে এবং এর জন্য আপনাদের করণীয় কি। প্রথমত হচ্ছে, আমরা জানি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগে নারীদের জন্য বড় একটা কোটা ছিল, অর্থাৎ 60%ই প্রায় সব নারীদের জন্য এখানে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো। সেক্ষেত্রে আমাদের 2025 সালে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হবে সেখানে কিন্তু নারীদের কোনো কোটা নেই এবং পোষ্য কোটাও নেই। এখানে 2019 সালের যে আইন ছিল বা নিয়ম ছিল সেই নিয়মে বলা হয়েছিল কিন্তু 60% নারী কোটা থাকবে এবং 20% পোষ্য কোটা থাকবে, অর্থাৎ 80%ই ছিল এরকম। কিন্তু 2025 সালে নারীদের জন্য এটা অবশ্যই দুঃসংবাদ হতে পারে, কেননা 2025 সালের পূর্ব পর্যন্ত যতগুলো প্রাইমারি শিক্ষক নিয়ে গেছে সেখানে পুরুষদের জন্য এটা একটা বড় দুঃসংবাদ ছিল এবং নারীরা সেখানে অগ্রাধিকার পেত। কিন্তু এবার নারী পুরুষ কোনো কোটাই নাই, মেধার ভিত্তিতে এখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, 7% কোটা থাকবে। তাহলে নিয়োগের ক্ষেত্রে এখানে নতুন যে নিয়ম করা হয়েছে সেখানে নারী কোটা বাতিল করা হচ্ছে এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আর 7% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এই 7% কোটার ভিত্তিতে কাদেরকে নিয়োগ দেওয়া হবে? 7%-এর ভিতর 5% থাকবে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানরা, এদের জন্য থাকবে 5%, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতি আছে তাদের জন্য রয়েছে 1%, এবং যারা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডার আমরা যেটাকে বলি তাদের জন্য রয়েছে 1%। এবার আরও একটা নতুন বদলি এসেছে, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট বা স্নাতকোত্তর শেষ করেছেন তাদের জন্য একটা বিশেষ 20% অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এটা কিন্তু কোথাও বিশ্লেষণ নেই এই 20% কিসের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আবার কেউ ভাববেন না এটা যে 20% আপনার হচ্ছে কোটা দিচ্ছে, এটা কিন্তু 20% কোটা না, এটা হচ্ছে 20% অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট যেখানে যে পরিমাণে নেওয়া হবে সেখানে 20% হয়তো বা এখানে সায়েন্সের স্টুডেন্টদেরকে বেশি নেওয়া হবে। এখন এটা কিসের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে তা বিস্তারিত জানা যায়নি। এছাড়াও সঙ্গীত ও শারীরিক শিক্ষকদের নিয়োগ, কেউ আবার ভাববেন না এটা চারুকলা নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সঙ্গীত এবং শারীরিক শিক্ষা যেটা আছে এই বিভাগে প্রায় 5166টি পদ রয়েছে এবং নতুন করে এখানে 5166 জনকে এখানে অ্যাড করা হবে।
এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এটা কখন এই সার্কুলারটা প্রকাশিত হতে পারে, যেন সময়সীমা এবং সার্কুলার প্রকাশের প্রত্যাশা। এটা যেহেতু আইনি প্রক্রিয়ায় রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে, যদি আইনি অনুমোদন পায় আশা করা যাচ্ছে আগামী মাসে জুলাইতে অথবা আগস্টে এর ভিতরই প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগ এখানে প্রকাশ হয়ে যেতে পারে। আমরা সকলে জানি যে ৮,০০০-৮,০০০-এর মতো এখনো শূন্যপদ রয়েছে এবং নতুন যে চাহিদা দেখা গেছে শূন্যপদ ফাঁকা হয়েছে, সেখানে ১০ থেকে ১২,০০০, সব মিলে এখানে ২০,০০০ এবং প্রাথমিক শিক্ষকদের ভিতর যারা প্রধান শিক্ষক রয়েছে তারা অবসরে যাবে, অর্থাৎ টোটাল মিলে আপনার জুলাইতে ৪০ থেকে ৫০,০০০ শূন্য পদে প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ হতে পারে। ৪০ থেকে ৫০,০০০, আমরা জানি সম্প্রতি এনটিআরসিতে ৬০,০০০ শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হবে, আর প্রাথমিক সহকারী শিক্ষক যারা হবেন সেখানে প্রায় ৪০ থেকে সর্বনিম্ন ৪০,০০০ তো হবেই এবং ৪০ থেকে ৫০,০০০ শিক্ষকদের এখানে নিয়োগ দেওয়া হবে। তো যারা এখনো অলসতায় সময় কাটাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতেছে জুলাই অথবা আগস্টে, এর ভিতরেই প্রকাশ হবে ৪০ থেকে ৫০,০০০ সহকারী শিক্ষক প্রাথমিক মানে প্রাইমারি সেকশনে সহকারী শিক্ষক নিয়োগে। তাই এখন আর অলসতা না করে এখনই আপনার প্রস্তুতি শুরু করুন এবং প্রাইমারি শিক্ষক হয়ে আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে আপনি একজন শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করুন। আল্লাহ তাআলা আপনাকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা দান করুন এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।